হ্যাঁ, ফুরফুরা শরীফ থেকে আপ ডাউন 150 কিলোমিটারের উপর রাস্তা আমার বাড়ি। আপনার মা বাপের তো আমার এত দূর আসার প্রয়োজন হয় না, মানুষ খুব ভালোবাসে, তবু আসি। থাক থাক থাক, হবে না কচি, থাক থাক, হবে না, ওটা এখন বলতে নেই, আগে রেডি থাকার দরকার ছিল। আজকে মাহফিল হবে, আমরা যারা মা আছি আমরা বাচ্চাগুলো সামলাবো, আমাদেরও বয়স হলো, সব বলে লাভ নেই। আমার পেয়ারা ভাইরা, তাই বড় ভালোবেসে আসি, বড় ভালোবেসে দুটো কথা বলি। আপনারা যারা এসেছেন একটা কথা মনে রাখুন, আপনারা সুবহানাল্লাহ বললেও চলবে, না বললেও চলবে, আস্তে বললেও হবে, জোরে বললেও হবে, মাঝারি বললেও হবে, না বললেও হবে। আমার কিন্তু ঠকারও আর বাকি নেই, আর জেতারও বলা আমার আর বাকি নেই। আপনারা ভাই মানুষ, আপনারা ঠকেন না, কথা বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। দোয়া করেন। কি বলছিলাম? ওয়া তাই না দাবুদা জাবুরা, নবী দাউদ আলাইহিস সালামকে জবুর শরীফ, ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, নবী মুসা কালিমুল্লাহকে তৌরাত শরীফ, ওয়া তাই না ঈসা ইবনে মারিয়াম আল বাইয়িনা, মরিয়াম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহকে ইনজিল শরীফ। আমি রাসূলুল্লাহ সেই হিজরতের কথা একটুখানি বলছিল, মনে আছে কি আপনাদের? হ্যাঁ, একটু ধৈর্য ধরে। তৌরাত শরীফের দায়িত্ব আল্লাহ কিন্তু নিজে নেননি, জবুর শরীফের দায়িত্ব আল্লাহ নিজে নেননি। আপনারা এদিক ওদিক করেন, আপনারা ঠকে যাবেন। তৌরাতের দায়িত্ব আল্লাহ নিজে নেননি, জবুরের দায়িত্ব আল্লাহ নিজে নেননি, ইনজিল শরীফের দায়িত্ব আল্লাহ নিজে নেননি। আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তাদের যারা ঈমান আনবে তাদের। ওগো তৌরাতের ঈমানদারেরা, তৌরাত শরীফকে আমি আল্লাহ পাঠালাম, দায়িত্ব তোমাদের। খুব সংক্ষেপ, ওই জামানার ঈমানদাররা একে একে মারা গেলেন, তৌরাতও মিটে গেল। জবুর শরীফের ঈমানদারেরা একে একে চলে গেলেন, জবুর শরীফ মিটে গেল। ইনজিল শরীফের ঈমানদারেরা একে একে ইন্তেকাল হয়ে গেলেন, ইনজিল শরীফ মিটে গেল। মিটে গেল মিন্স আল্লাহর পাঠানো সত্য কেতাবের মধ্যে পরিবর্তন ঘটিয়ে নিজেদের মত তাতে ঢুকিয়ে প্রবেশ করিয়ে বিকৃতি করল। তৌরাত, জবুর, ইনজিল শরীফ যে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছিল, তৌরাত মানে ইহুদিরা, ইনজিল শরীফ মানে নাসারাগণেরা। ইহুদি নাসারারা নিজেদের মতামত, নিজেদের পক্ষপাতিত্ব কথাবার্তাতে ঢুকিয়ে আল্লাহর কোরআনকে বিকৃতি করলো, আল্লাহর কেতাবকে বিকৃতি করলো। আল্লাহ ওদের উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। এখানেই আমি ইউনুস আমার ছোট্ট ওয়াজ, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের বলছেন, রে উম্মতে মুহাম্মাদীরা ইয়াদ রাখিস, তৌরাত পাঠিয়েছিলাম, দায়িত্ব আমি আল্লাহ নিজে রাখেনি, দায়িত্ব তাদের দিয়েছিলাম যারা তৌরাত মেনেছিল। জবুর পাঠিয়েছিলাম আমি আল্লাহ, দায়িত্ব রাখেনি, দায়িত্ব দিয়েছিলাম তাদের যারা জবুর মেনেছিল। ইনজিল শরীফ নাজিল করেছিলাম আমি আল্লাহ, নিজে দায়িত্ব রাখেনি, দায়িত্ব তাদের দিয়েছিলাম যারা নিজেরা মেনেছিল। লেকিন উম্মতে মুহাম্মাদি ইয়াদ রাখিস, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তোদের দিই না, বাট কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখে দিলাম। আর কি জোরে বলেন? আল্লাহ পাক এটাই বোঝাচ্ছেন, আমি দেখেছি তৌরাত, জবুর, ইনজিলের পরিণতি কি হয়েছে আমি আল্লাহ দেখেছি। ওগো উম্মতে মুহাম্মাদিরা মনে রেখো, আমার কোরআনকে আমি আল্লাহ বিকৃতি হতে দেব না, মিটতেও দেব না। কোরআনের দায়িত্বটা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম, আর চ্যালেঞ্জ করলাম, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমার কোরআনকে কেউ মেটাতে পারবেও না। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ,
আল্লাহ শরীয়তের দাওয়াত দিতে লাগেন। দুশ্মনেরা 37 জন লোক নবী পাকের ঘরটা ঘেরাও করলো। আমার নবী পাককে মেরে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক সেখানে এটাই শোনাতে লাগলেন, রে দুনিয়ার দুশ্মনেরা মনে রেখে দিস। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গম্ভীরভাবে আওয়াজ করে শোনালেন, রে দুনিয়ার দুশ্মনেরা মনে রাখিস, কোরআন কিন্তু তৌরাত নয়, কোরআন কিন্তু জবুর ইনজিল নয়, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। রে দুনিয়ার দুশ্মনেরা, আমার কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি আল্লাহ নিজেই পাঠিয়েছি, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছি, নিজেই হেফাজত করব। আমার হাবিবকে আমি আল্লাহ নিজেই পাঠিয়েছি, আমার হাবিবকে আমি আল্লাহ নিজেই বাঁচিয়ে দেব। রে দুনিয়ার দুশ্মনেরা শত চেষ্টা করলেও আমার হাবিবকে যেমন মেটাতে পারবি না, ইসলামকে যেমন মেটাতে পারবি না, কোরআনকে যেমন মেটাতে পারবি না, বরং মনে রেখে দে, রে দুনিয়ার দুশ্মনেরা যারা ইসলাম কোরআন শরীয়তকে মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। যারা মেটাতে আসবে তারা নিজেরাই মিটে যাবে। কথা বোঝেন? সংক্ষেপ, রসুলে পাক সরকারে দো আলমকে আল্লাহ অভয় দিলেন, হাবিব আপনি আল হিজরাত ইলাল মদিনাতুল মুনওয়ারা, আপনি মদিনা রওনা হয়ে যান, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, ওরা ক্ষতি করতে পারে না। ফাইন্না লাহু লাহাফিজুন, ওরা পারবেও না। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। সংক্ষেপ, রসুলে পাক মদিনা শরীফ পাকে পৌঁছালেন। শুনছেন সবাই? এই সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই হাতটা একটু হিলা দেন তো, একটু দোলা দেন তো। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন তো, মারহাবা মারহাবা, জোরে জোরে, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। এদিক ওদিক করেন না। রসুলে পাক মদিনা পৌঁছালেন, দুশ্মনদের মনের আশা মিটল না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তো মদিনাতে যে আবার রাজ করছে। চলো ইসলাম কোরআন মেটাবো, শরীয়ত মেটাবো, চলো মদিনা ঘেরাও করব। আমি আপনাদের জানা কথাটাই বলছি, 1000 থেকে 1200 লোক সেজে গুজে রেডি হয়ে বদরের ময়দান পর্যন্ত পৌঁছালো। চলে এসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে পালিয়ে তুমি মদিনায় এসে রাজ করবে, চলে এসো, আমরা ইসলামকে মেটাবো, তারপরে মক্কা ফিরবো। আবু জাহেলের বাহিনীর উক্তি, আল্লাহ পাক সেখানে আবার আওয়াজ করতে লাগলেন, মনে রাখিস দুশ্মন, তোরা যারা আমার হাবিবকে মেটাতে এসেছিস, আমার নবীকে মেটাতে এসেছিস, আমার ইসলামকে মেটাতে এসেছিস, আমি আল্লাহ জানি তোরা নিজেরাই মিটে যাবি। বলুন না জোরে সুবহানাল্লাহ। খুব ছেটে কেটে বলছি, বদরের ময়দানে রসুলে পাক যেতে বাধ্য হলেন, সঙ্গে মাত্র 313 জন। কতজন? জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন। 313। আর একটা রিওয়ায়াত আছে 318। আগামীকালকে জিহাদ হবে। আজকে কি বার ভাই? শুনছেন? আজকে কি বার? জোরে বলেন। বৃহস্পতিবার। আমার কথাগুলো শোনেন, কালকের কেতাবের সঙ্গে মেলাবেন, কেতাবের সঙ্গে মেলাবেন। হ্যাঁ, আপনাদের মা বাপের নেক দোয়া নিয়ে বলছি, অহংকার করে বলছি নি। আগামীকাল জিহাদ হবে,
আগামী কালটা ছিল শুক্রবার। আজকে যেমন ওয়াজ শুনছেন বৃহস্পতিবার দিনগত রাত, আল্লাহর কসম আমি ইউনুসও ওয়াজ করছি বৃহস্পতিবার দিনগত রাতের। নবী আমার বৃহস্পতিবার দিনগত রাত বদরের ময়দানে পৌঁছালেন। রাতের গভীরে ইউসাল্লি রাকাতাইন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ দরবারে দুটো হাত তুলে মোনাজাত করছেন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ নবী আল্লাহ দরবারে তাবুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে ঝাজ্জার 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 করে কাঁদছেন। আল্লাহ পাক আপনি যদি ইচ্ছা করেন আপনার দুনিয়ায় ইসলামটা জারি থাক। একটু জোরে একটু জোরে। আল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আপনার দুনিয়ায় শরীয়তটা জারি থাক, কলেমা কালাম কোরআন শরীফ পাক জারি থাক। আল্লাহ 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 আপনার দরবারে দোয়া, আপনি গায়েবী মদদ দান করুন। আল্লাহ মাত্র 313 জন আমার সঙ্গে আপনার দরবারে দোয়া, নাসরুম মিনাল্লাহ। আপনি ফেরেশতা পাঠিয়ে আমাদের ঘরে আগামীকালকে জিহাদে সহযোগিতা করবে। দোয়া করছেন কে? আল্লাহ রসুল। হ্যাঁ, ও দোয়া ফিরতে পারে? এই কথা বলেন না কেন? আমরাও তো কত দোয়া করলাম। আল্লাহ পাকের দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল। আগামীকাল সকালে বাদা সলাতিল গাদাতে ফজরের নামাজের পরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুম্মার দিন 17ই রমজান, শুক্রবার জুমার দিন 17ই রমজান বদরের ময়দানে জিহাদ হয়েছিল। ফজরের নামাজের পরে সংক্ষেপ জিহাদ শুরু হয়ে গেল। রসুল পাকের নেক দোয়া, আল্লাহ পাক 2 হাফে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের ঘরে সহযোগিতা করায় 313 জন মুসলমান জয়ের পতাকা লাভ করলেন। বড্ড জোরে হয়ে গেল না? আপনি কি জানেন সেই দিন যদি ইসলাম বিজয় লাভ না করতো আজকের এই মসজিদ হতো না, এই মাহফিল হতো না, মাথায় টুপি যে 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 কসম আল্লাহর, সেই দিন ইসলাম বিজয় লাভ করেছিল বলেই আজকে 2025-এ ইসলাম কেন কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম টিকে থাকবে। যাই বা হোক, 313 জন ইমানদারদের ঘরে আল্লাহ জয়ের পতাকা দান করলেন। অনেক শুনেছেন আপনারা, দেগঙ্গা হুজুরের থেকেও 2 মিনিট নিয়ে রাখেন। জিহাদ শুরু হলো, জিহাদ শেষ হয়ে গেল। 313 জন ইমানদারদের মধ্যে 14 জন শহীদ হয়ে গেলেন। মাত্র 14 জন। 14 জন শহীদ হলে 299 থাকে না ভাই? তখনও হায়াতে আছেন। আর দুশ্মনদের 70 জন মাথা মাথা মারা গেল। 70 জন। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, যাদের নাম শুনেছেন, বিশ্ব বদমাইশ, ইন্টারনাল বদমাইশ, হ্যাঁ, সব আল্লাহ কুপকাত করেছিলেন। ইয়ার কি পায়া হয়? আমার ইসলামকে নিয়ে সিনিবিনি খেলবি? এই আজ 2025-এও আমার আল্লাহ পাকের আওয়াজ, ইসলামকে নিয়ে সিনিবিনি খেলতে আমি আল্লাহ দেব না। ইসলামের দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। আমার পেয়ারা ভাইরা, 70 জন দুশ্মনদের মধ্যে মারা গেল আর 70 জন বন্দী হলো। এবার চলেন, আগেকার নবীদের জামানায় কারো জামানায় 12 জন, কারো জামানায় 50 জন, কারো জামানায় 80 জন, 100 জন মুসলমান বলছিল। মনে আছে কি কথাগুলো? রসুলে পাকের হাতে হাত রেখে মাত্র 23 বছরে 1.5 লক্ষ বলেছি কি?
এই জন্য প্রথম থেকে কথাগুলো খেয়াল করে শুনতে হয়। রাসূলে পাক কত বড় মহান আদর্শের প্রতীক না হলে পরে এমনটা হয় না। তাই ছোট্ট রেফারেন্স, জিহাদ শেষ হয়ে গেল, 70 জন বন্দী ধরা পড়ে গেল, 70 জন বন্দী হলো। রাসূলে পাকের তাঁবুর পাশে 70 জন বন্দীকে বাঁধা হলো। সময়টা ছিল কঠিন ঠান্ডার সময়। আর মক্কা মদিনায় আরব রাষ্ট্রে যদি ঠান্ডা পড়ে বাবু, যে ও ক্রিম টেরিমের কাজ না, ক্রিম নিজেই ফেটে যাবে। এই কথা বোঝেন না? ও নিজেই ফেটে যাবে। হ্যাঁ, 70 জন বন্দী থরথর থরথর করে কাঁপছে, কঠিন ঠান্ডা। রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, কঠিন ঠান্ডা। সত্তর জন বন্দী থরথর করে কাঁপছে, টকটক করে কাঁপছে। এবার রাসূলে পাক ওয়াজ করছেন, দোয়া করেন। এই যে প্রসঙ্গ বলছি, 1 ঘন্টা ওয়াজ করি, 1.5 ঘন্টা করি, 2 ঘন্টা করি, ইনশাল্লাহ শেষ সময় আবার এই কথাটা ফিরে আসবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ 299 জন সাহাবীকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর কোরআন পাক খুলে দেখো। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হয় ভালো করে বলবেন, তা নাহলে দায়িত্ব আমাকে দেবেন। বাবারা মনে রেখো, আল্লাহ কিন্তু কোরআন পাকে বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। ওরে ঈমানদারেরা, কেবল তোমাদের জন্য আমার নবী রহমত, একথা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। ওরে মুসলিম সম্প্রদায়েরা, কেবল তোমাদের জন্য আমার নবী রহমত, একথা আল্লাহ বলেননি। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন। ওরে মুত্তাকি পরেজগার গণেরা, কেবল তোমাদের জন্য আমার নবী রহমত। বরং আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। सारे जहां के लिए, सब हूँ के लिए, सब किस्मों के लिए আমার নবী পাকের শানে আল্লাহ বলছেন, मेरा पैगंबर रहमत आला भी होता है। आप जोरे बोलें, सब हूँ के लिए, सब किस्मों के लिए, सारे जहां के लिए। যে একটু বলি নাকি, রাসূলে পাক বেঁচে থাকা 299 জন সাহাবীকে বলেন, বাবা আমি নবী সকলের, আমার কাছে কোনো জাতপাত নাই। কে রুটিওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বড়ওয়ালা, কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে নাসারা, কে ধনী, কে গরিব, কে ডেলেবার, কে জমিদার, আমি রসুল বুঝি না, বরং আমি নবী হলাম রাহমাতুল আলামিন। আলামিন আলামিন, আমি নবী সকলের। বাবারা, আমি নবী যেমন তোমাদের, সাহাবীদের বলছেন, যেমন তোমাদের তেমন আমার তাঁবুর পাশে বন্দী হওয়া 70 জন আসামি, যারা বর্তমান শীতের প্রকোপে ঠকঠক ঠকঠক করে কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে, তেমন আমি নবী এদেরও। শুনছেন? অনেক শুনেছেন আমি জানি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, বাবারা ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার হুকুম শিরোধার্য। যদি তোমরা আমার উম্মতের খাতায় নাম রাখতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদের হুকুম দিলাম, বাবা তোমরা যখন মদিনা থেকে এসেছিলে, নিশ্চয়ই মদিনা থেকে বদর কাছাকাছি, তাই তোমরা শীত বস্ত্র নিয়ে এসেছো।
বাবারা ও সাহাবীরা, যে যা শীত বস্ত্র ঘর থেকে এনেছো, কেউ কম্বল এনেছো, কেউ চাদর এনেছো, কেউ সোয়েটার এনেছো, যে যা শীত বস্ত্র এনেছো ঘর থেকে অতিরিক্ত নিয়ে এসেছো, আমি রাসূলুল্লাহ তোমাদের হুকুম দিলাম তোমাদের সকলের শীত বস্ত্রগুলো আমি রাসূলুল্লাহ আমার তাঁবুর সম্মুখে জমা দাও। দাও। 299 জন সাহাবী প্রত্যেকেই কম বেশি কিছু নিয়ে গিয়েছিলেন। ঠান্ডার সময় যাচ্ছেন ঘর থেকে বলে, সবাই শীত বস্ত্রগুলো একে একে এনে হুজুরের তাঁবুর সামনে। এবার আল্লাহ নবী বলেন, বাবা ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ঘর থেকে যখন এসেছিলে বাবা, নিশ্চয়ই কিছু খাদ্য খোরাক এনেছো। যেহেতু জিহাদে যাচ্ছি, কবে ফিরবো তার ঠিক নাই, এই না মনে করে ঘর থেকে সবাই কিছু না কিছু নিয়ে এসেছো। আমি রাসূলুল্লাহ তোমাদের হুকুম দিলাম, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে যা খাদ্য খাবার নিয়ে এসেছো বাবা আমি রাসূলুল্লাহ আমার তাঁবুর পাশে তোমরা জমা দাও। সাহাবায়ে কেরামগণেরা একে একে খাদ্য খাবার জমা দিচ্ছেন। কেউ বা শুকা খোরমা, কেউ বা তাজা খোরমা, কেউ বা শুকা রুটি, কেউ বা তাজা রুটি, কেউ বা শুকা ভুনা, কেউ বা তাজা ভুনা জমা দিলেন। এবার হুজুর বলেন, বাবা ও সাহাবীরা, তোমরা আমার নামাজ দেখেছো, আমার রোজা দেখেছো, আমার আরো ইবাদত দেখেছো, আমি নবী আমার ইনসাফ দেখোনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবী পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি, ইনসাফ প্রতিষ্ঠা করতে এসেছি। বাবা আমার নামাজ দেখেছো, রোজা দেখেছো, আরো অনেক ইবাদত দেখেছো, আমার বিচার ব্যবস্থা দেখোনি। যাও, তোমরা যারা মদিনা থেকে যখন এসেছিলে জিহাদ করার জন্যে, অনেকে উটের পিঠে সওয়ার হয়ে এসেছিলে বাবা, আমি দেখেছি। একটু আরামের সঙ্গে আসবে বলে উট পিঠে সওয়ার হয়ে জিহাদের পরে যাতে কষ্টের শরীর আবার একটু আরামের সঙ্গে উট পিঠে সওয়ার হয়ে ঘরে ফিরতে পারো, এই জন্যে আমি নবী হুকুম দিলাম তোমাদের বাহনগুলো সওয়ারিগুলো এনে এনে আমি নবী আমার তাঁবুর পাশে বাঁধো। শুনছেন আপনারা? সমস্ত সাহাবীরা যে যার বাহন, উট ঘোড়া আরো সব যে যা নিয়ে গিয়েছিলেন সব এনে এনে রাসূলুল্লাহ তাঁবুর পাশে বাঁধলেন। ভালো করে শোনেন, আজকে যেমন বর্তমান আমেরিকা বিশ্ব শক্তি, আমি যখনকার ওয়াজ করছি তখন বিশ্ব শক্তি ছিল রোম আর পারস্য। পারস্য বর্তমান ইরান, রোম ইটালি, ইটালি রাজধানী রোম। রোম কোরআন পাকে একটা সূরা আছে, সূরা রোম, ওই রোমের শানে কোরআন একটা সূরাই নাজিল করেছেন আল্লাহ। বিশ্ব শক্তি, এছাড়া সারা পৃথিবীতে কত না কত দেশ, সবাই সেই দিন দেখেছিল হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসকো বলা যেতে হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। সাহাবায়ে কেরামদের বলেন, বাবা যেহেতু তোমরা আমার নিজের মানুষ, এই মক্কার কুফফারে কুরাইশেরা বিসমিল্লাহির রহমানির রহিম ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। যদিও নাকি ওদের সঙ্গে জিহাদ করা ফরজ, ওরা আমাদের জানি দুশ্মন। ও বাবা সাহাবীরা, তথাপিও শুনে নাও, ওরা আসামি হয়ে গিয়েছে, ওরা বন্দী হয়ে গিয়েছে, ওরা আমাদের আয়ত্তে দায়িত্বে চলে এসেছে। ওরা থরথর করে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। তে আমি নবী আমার বিচার ব্যবস্থা, বাবা সাহাবীরা তোমরা যে যা শীত বস্ত্র এনেছিলে আমার সামনে জমা দিয়েছো, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম এই শীত বস্ত্রগুলো
ওই বন্দি কুফারে কোরায় যারা 70 জন বন্দি আছে ওদের মাঝে বিতরণ করে দেব। আর তোমরা যে যা কাপড় পরিহিত অবস্থায় আছো ওই অবস্থায় মদিনা যাবে। আর তোমাদের শীত বস্ত্রগুলো গায়ে পরে, কেউ বা কম্বল গায়ে, কেউ বা চাদর গায়ে, কেউ বা সোয়েটার গায়ে, তোমাদের শীত বস্ত্রগুলো গায়ে পরে আমার আসামি দুশমনেরা মদিনা যাবে। মদিনা শরীফে নিয়ে যেতে হবে তো 70 জনকে। তোমরা যে যা পরে আছো ওই অবস্থায় মদিনা যাবে। আর তোমাদের আনিত শীত বস্ত্র আমার আসামিরা বন্দিরা গায়ে পরে মদিনা যাবে। আর একটু জোরে বলেন। আমি কেন বলছি পরে আপনাদের বলছি। এবার রাসূলুল্লাহ নিজে হাতে খাদ্যগুলোকে দুটো ভাগে ভাগ করছেন। একদিকে তাজা খোরমা, একদিকে তাজা খোরমা, অপরদিকে শুকা খোরমা, একদিকে তাজা ভুনা, অপরদিকে শুকা ভুনা, একদিকে তাজা রুটি, অপরদিকে শুকা রুটি, শুকা 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 খানাগুলোকে, খাদ্য খাবারগুলোকে আল্লাহ নবী একটা ভাগ করলেন, পাঠ করলেন। আর তাজা 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 নাম্বার 1 খাদ্যগুলোকে আর একটা পাঠ করলেন। রসুলে পাক শুকা শুকা খাবারগুলোকে নিয়ে নিজের সাহাবীদের বলছেন, বাবা খিদে সবারই আছে, পেট সবারই আছে, খিদের কষ্ট যাতে না হয় ঘর থেকে সব এনেছিলে। আমি রসুল, আমার বিচার ব্যবস্থা, তোমরা আমার নিজের লোক, তোমরা খাবে শুকা খানা। আর আসামি বন্দি যারা আসামি হয়েছে এই তাজা 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 খাবারগুলো আমি নবী ওদের দেব, ওরা খাবে তাজা খানা। তোমরা খাবে শুকা রুটি, ওরা খাবে তাজা রুটি। তোমরা খাবে শুকা খোরমা, ওরা খাবে তাজা খোরমা। তোমরা খাবে শুকা ভুনা, ওরা খাবে তাজা ভুনা। শুনছেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। এবার বাহনগুলোকে লক্ষ্য করে বলেন, বাবারা তোমরা উটের পিঠে সবার হয়ে বাড়িতে যাবে, এই না জন্যে তোমরা বাহন নিয়ে এসেছিলে। বাবারা আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, কেন জানো বাবা? ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ বলেন। আমি নবী আল্লাহর হুকুম ছাড়া চলি না, আল্লাহর হুকুমে ফয়সালা দিলাম, তোমরা হেঁটে হেঁটে যাবে মদিনা। তোমরা যারা বাহন এনেছিলে, উট এনেছিলে, আরো এনেছিলে অনেক কিছু, তোমরা চড়ে যাবে বলে না না, বরং তোমরা হেঁটে 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 মদিনা যাবে। আর তোমাদের বাহনের পিঠে চড়ে চড়ে আমার আসামি বন্দিগুলা এরা মদিনা যাবে। আমি একটা হাদিস বলেছি আপনাদের কাছে, জানিনি আপনাদের স্মরণে আছে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ পাক বললেন, যারা মানুষের প্রতি দয়া না করে, বান্দা বান্দার প্রতি দয়া না করে, লা ইয়ারহামুল্লাহ, আমার আল্লাহ পাক তাদের উপরে দয়া করেন না। ওরা হতে পারে বন্দি, এই 70 জন হতে পারে আসামি, হতে পারে আল্লাহ রসুলের দুশমন, ওরা হতে পারে আমাদের জানি দুশমন, কিন্তু ওরা তো মানুষ, ওরা তো আদমে আওলাদ। ইহসান করা আমাদের দরকার। ওরা আমাদের কাছে আসামি হয়ে গিয়েছে, যে আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম তোমরা হেঁটে হেঁটে মদিনা যাবে। আর তোমাদের সওয়ারির পিঠে চড়ে চড়ে আমার আসামিগুলা মদিনা যাবে। সেই দিন সেই সময় রোম, পারস্য, ইটালি তথা তামাম দুনিয়া তাড়িয়ে 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 দেখেছিল এ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা। যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা মসজিদের দুশমন, যারা আল্লাহ রসুলের দুশমন, যারা জানি দুশমন,
দুশ্মন, তাদের জন্য আল্লাহ নবী একই বিচার করলেন আর নিজের লোকেদের প্রতি একই বিচার করলেন। সত্যিই ভাবা যায় নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ হতে পারেন না, হতে পারেন না, হতে পারেন না। অবশ্যই মক্কার মুহাম্মদ, মদিনার মুহাম্মদ আল্লাহ প্রেরিত পয়গম্বর। আর কি জোরে বলেন? ইটালি, রোম, পারস্য তাড়িয়ে তাড়িয়ে দেখেছিল আর হুজুরকে নিয়ে এই মন্তব্য করেছিল। আর একবার জোরে বলবেন না? পরের কথাটা একটু আগেই বলে দিই, ওয়াজটা একটু পরে করছি। এই যদি হয় একজন ইসলামের দুশ্মনের প্রতি রসুলে পাকের আদর্শ, এই যদি হয় ইসলামের ব্যবহার, এই যদি হয় অন্যদের প্রতি ইসলামের এহসান ব্যবহার, আখলাক, আল্লাহর দিকে তাকিয়ে সত্য করে বুকে হাত দিয়ে বলুন, একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমকে কতটা ভালোবাসার দরকার ছিল? একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে কতটা বুকে জড়িয়ে নেওয়ার দরকার ছিল? কতটা আপন ভাবার দরকার ছিল? আফসোস, শুধু বুকে বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। আফসোস, আমাকে ক্ষমা করবেন, অধিকাংশ গ্রামে, আপনাদের গ্রামটা বাদ দিয়েই বলি, না বললে অসুবিধা আছে, মুসলমানে পাড়ায় পাড়ায়, হ্যাঁ হ্যাঁ, আজ বোঝেন কিছু? রসুল্লাহ গায়ের, তারা তখনও মুসলমান হননি, তাদের প্রতি যদি ইহসান দেখায়, এই যদি ইসলামের আদর্শ হয়, একজন মুসলিম হিসেবে হয়ে আর একজন মুসলিমের প্রতি কতটা এহসান, কতটা ব্যবহার, কতটা হৃদ্যতা, কতটা ভালোবাসা, কতটা সহিষ্ণুতা, কতটা মহব্বত থাকার দরকার ছিল। আফসোস হয় অধিকাংশ জায়গায়, খবর কাগজ দেখুন, মোবাইল খুলুন, মেরেছে আর মরেছে। যারা মেরেছে তারা যেমন মুসলমান, যারা মরেছে তারাও তেমন। এই কথা বলছেন না কেন? একটু একটু লজ্জা করছেন? যারা মেরেছে তারা মুসলমান, আর যারা মরেছে তারা কারা? কথা বোঝেন না মনে হয়। মুসলমান হয়ে মুসলমানের দাঁত উড়িয়ে দিচ্ছে, গাদা ধরিয়ে দিচ্ছে, ঘর উড়িয়ে দিচ্ছে। কথা বুঝছেন না? কি করে ক্ষতি করব সেই চেষ্টায় ব্যস্ত হয়ে আছে। তার জ্বলন্ত উদাহরণ ফিলিস্তিনের গাজার মুসলমানগুলো, তারা কাতারে কাতারে শহীদ হচ্ছে। বাচ্চাগুলোর আর্তনাদ কাতরানো দেখা যায় না, চোখে দেখার মতো না, অথচ আশেপাশে মোল্লারা, আরব রাষ্ট্র, আরো সব যারা আছে আরামসে কি করছে? নাস্তা। এই কথা বোঝেন না না কি বলছি? রসগোল্লা কি করছে? ছুলে ছুলে খাচ্ছে। হ্যাঁ, আপনি মেদিনীপুরের জমিনে বসে উফ আপ করছেন, আর তারা পাশের দেশে বসে আরামের সঙ্গে নাস্তা করছে, জান ভরে খাচ্ছে, ফিরে ফিরে দেখছে, তাদের মধ্যে একটু উপ শব্দটা প্রবেশ করে না। এর দ্বারায় প্রমাণ, আমাকে ক্ষমা করবেন, 250 কোটি 200 কোটি যাই বলুন না কেন বিশ্বে মুসলিম, আমরা খাতায় আছি, কলমে আছি, হাকিকাতান মুসলমানের অভাব। ইমান আছে অধিকাংশের, ইমানের নূরের অভাব। ইসলাম আছে মুসলমানিত্বর অভাব, আমল আছে কালারের অভাব। লেকিন ইয়াদ রাখনা, ইমান আছে নূর নেই, আমল আছে কালার নেই, ইসলাম আছে মুসলমানিত্ব নেই। সে যেন মনে রাখে কাগজের ফুলের যেমন কোনো খুশবু নাই, এও যেন জেনে রাখে এ মুসলমানের খাতায় থাকতে পারে, বাস করতে পারে, এর মধ্যে মুসলমানিত্ব নাই। আপনারা আমার প্রতি কেউ রূঢ় হবেন না। চলেন, যা বলছিল একটু বলে দিয়ে যাই। সবাই ঠিক আছেন তো? একটু তকবির দেন তো, নারে তকবির। আপনারা কেউ গায়ে পেতে নিচ্ছেন কথাগুলা? আমি কি বড্ড খারাপ বলছি? হ্যাঁ, কথা বোঝেন না? হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনে নেন। এই বদরের ময়দান থেকে মদিনা যাবে সাহাবীরা, সেই একটা কাপড়ে, মনে আছে তো? এই যে কাপড়টা পরে আছে, আপনারা ফুরফুরা শরীফে যান, এই হ্যাঁ হো করেন না কেন?
দাদা হুজুরকে রিসার্চ সবে জানতো 21, 22, 23 ফাল্গুন জান না? হ্যাঁ, আপনি কি জানেন? কেন জানেন? দাদা হুজুর কেবলা ছেলেদের, মেয়েদের, বৌমাদের, নাতিদের, নাতনিদের, নূতন কুটুম্ব, পুরনো কুটুম্ব সব ডাকলেন। শোনো, 21, 22, 23 ফাল্গুনের আগে শোনো, ওনার বিরাট বাজার সবাই জমায়েত হলেন। দাদা হুজুর কেবলা বলেন, দেখো 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, লক্ষ লক্ষ মেহমান আমার ঘরে আসে, মনে রেখে দিও এই 3টে দিন কমপক্ষে আমার মেহমানেরা যা খাবে, এই লক্ষ লক্ষ মেহমান আমার বাড়িতে যারা আসে এরা যা খাবে আমি আবু বকরও তাই খাবো। আর তোমাদেরও বলছি, ও আমার ছেলেরা, বৌমারা, নাতিরা, পোতারা, নাতনিরা, নূতন কুটুম্ব, পুরনো কুটুম্ব সবাইকে আমি আবু বকর বলছি, আমার মেহমানেরা যা খাবে আমি আবু বকর তাই খাবো, আর তোমরাও তাই খাবে। এই 3টে দিন আমরা নবীর উম্মত অন্তত সবাই একই খোরাকের মানুষ হব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হতে হয় ইলমে তাকওয়া। আমাকে ক্ষমা করবেন, ছোট 1 টাকার কয়েন দেখেছেন? এই ছোট 1 টাকার কয়েন দেখেছেন? আমার দেগঙ্গার দিকে খুব একটা নেয় না, সবজিওয়ালা মাছওয়ালা খুব একটা নেয় না। কিছুটা জমে গেছে, ভান্ডার না কি একটা কিনেছিল, তাতে পয়সা জমিয়েছে, অনেক দিন থেকে জমাচ্ছে, কিছুটা ছোট কয়েন জমে গেছে। কি আর করা যাবে, ভান্ডার ভেঙে ছোট কয়েন নিয়ে সবজি বাজারে চালাতে পারলো না, মাছ বাজারে চালাতে পারলো না। অন্ধ ফকিরে ভিক্ষা করছিল, ও ভেবেছে মনে মনে, অন্ধ লোক চোখে দেখে না, একে দিয়ে গোটা দুচ্চার আল্লাহর রাস্তে দান করি। এই কিসের রাস্তে দান করি? যদি চালাতে পারতো তাহলে কিন্তু আর, এই কথা বোঝেন না? এ মনে করছে আমি শুধু একা চালাক, আল্লাহ মনে খুব একটা বোঝে না। এই কথা বোঝেন না? ও চালাতে পারেনি বলে তখন কি নিয়ত করছে? আল্লাহর রাস্তে টাকা আদায় করতে পারেনি, পঞ্চায়েতে বিচার দিয়েছে, তাও আদায় হয়নি, লাস্টে বলছে ফি সাবিলিল্লাহ। ওটা কি ফি সাবিলিল্লাহ? এই কথা বোঝেন না? ও মনে করছে আমি একাই শুধু চালাক, আল্লাহ তোটা বোঝে না। ইয়ার কি ফি সাবিলিল্লাহ? এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলি? অন্ধ ফকিরের দিয়েছে, আর অন্ধরা আমাদের থেকে পয়সা বেশি চেনে, জানেন তো আপনারা? বেশি চেনে না? হ্যাঁ, ও নিয়ে চোখের কাছে ঘুরিয়ে বুঝে গেছে সেই জিনিস, ও ফেরত দিয়ে চাইলে ও দেখছে আমিও চালাতে পারবো না, খামা খেললে কি করবো। এইলে হঠাৎ মাথায় এসে গেছে, যাক সুবহানাল্লাহ, কাল শুক্রবার। কাল শুক্রবারটা ওর একটা কারণ আছে। শুক্রবার সে কোটো আছে, জানেন? শুক্রবারে মসজিদে ঘরে, এ মসজিদ না, এ মনে করছে এই মসজিদে একটা কথা হবে না, এখানকার খারাপ বলে দাওয়াত শেষ করে দেবে। অত পাগল আমি না যে এখানকার লোকের খারাপ বলবো, যা হবে অন্য জায়গার কথা, এ গ্রামের কোনো কথা হবে না। যে হ্যাঁ, ও নিয়ত করে নিয়েছে কাল শুক্রবার ওই মসজিদের সেই কোটো, ওই মাল কিছু পকেট করে নিয়ে গেছে, সেই নিয়ে শুক্রবার জুম্মার ঘরে আস্তে আস্তে করতে চালাচ্ছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে দেখাচ্ছে, দেখো তোমরা তো বলো ওরা যে মার খাচ্ছে কেন আমি বাঁচাই না, থাকাই না, তোমরা বলো ও মাল কোথায় চালাতে পারিনি। সবজি বাজার ফেরত, মাছ বাজার ফেরত, অন্ধ ফকির ফেরত, ওই জিনিস আমার এখানে চালাচ্ছে। তোমরা ফেরেশতা বলো লোকে ওকে মারুক না ওর বউ ওকে ধরে মারুক, আমার কি যায় আসে, যা পারে করুক, ও যেরকম আমিও সেই রকম। এই কথা বোঝেন না? আমার কথা রাগ করছেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মহব্বতের বস্তু দান করতে হয়, ভালোবাসার বস্তু দান করতে হয়। চলেন যে কথা বলছিলাম, মদিনা শরীফের জমিন বদরের ময়দান থেকে 80 মাইল রাস্তা। কত মাইল?
সবাই জবান করে বলেন না গো, এই তোমরা আসতে বলে আমাকে ঠকাচ্ছ, এই আসতে বলে ছেলেগুলো আমাকে ঠকাচ্ছ। তোমরা কি জোরে বললে আমার লাভ হয়ে যাবে বলে মনে হচ্ছে? এতক্ষণ কি বলে রাখলুম, আমার লাভ লস কিচ্ছু বাকি নেই। সবাই জোরে বলেন। বদরের ময়দান থেকে মদিনা শরীফ কতটা? 80। হ্যাঁ, ওইটা ঠিক করলেন, 80 মাইল। যা ভাবছেন তা নয়। সাহাবায়ে কেরাম গণেরা একটা একটা পরনার কাপড় অবস্থায় এক প্রকার কাঁপতে 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 80 মাইল রাস্তা ওনারা মদিনা রওনা হয়ে গেলেন। ভালো করে শুনে নেন, যারা আরামের সঙ্গে শীত বস্ত্র পরবে বলে ঘর থেকে কম্বল নিয়ে গিয়েছিলেন, কি বলে চাদর নিয়ে গিয়েছিলেন, সোয়েটার নিয়ে গিয়েছিলেন, আরো নিয়ে গিয়েছিলেন, তারা যাচ্ছে একটা একটা পরিহিত কাপড় অবস্থায়। আর যারা ইসলামের দুশমন তারা চলেছে কম্বল গায়ে, চাদর গায়ে, মাপনার মাথায়। এই হচ্ছে আমার আপনার ইসলাম। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সংক্ষেপ করলাম, মুসলমান ভালো করে শুনে নেন। আমার রাসূল পাক বললেন, ও বাবা সাহাবীরা, তোমাদের বাহনগুলো রেখে যাও, 80 মাইল রাস্তা তোমরা যাবে পায়ে হেঁটে, আর আমার আসামিগুলা যাবে উটের পিঠে সওয়ার হয়ে। এই হতা হয় মেরা ধর্ম, এই হতা হয় মেরা ইসলাম। যে এই যদি শত্রুদের সঙ্গে ব্যবহার হয়ে থাকে, একজন মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে একজন মুসলমানের প্রতি কতটা ভালোবাসা থাকার দরকার ছিল। ইনি বাড়ি খাচ্ছে দেশি মুরগির গোশত, আর 5টা মেহমানের দিয়েছে কি মুরগি? পোলট্রি বলছে তো, হ্যাঁ না পোলট্রি বলেন না, মনে রাগ করবে, কষ্ট হবে। বলেন চিকেন, বলেন চিকেন, অন্তত খানিকটা হোক। চিকেন বললে অন্তত খানিকটা বেঁচে যাবে। আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, দাদা হুজুরকে ওলা কি বললেন? এই 3টে দিন কমপক্ষে আমরা সবাই একই খোরাকের মানুষ হব। আটটি জোরে বলেন। এই 3টে দিন আমার মেহমানেরা যা, আমি আবু বকর তাই, তোমরা আমার নতুন কুটুম্ব থাকো আর পুরনো কুটুম্ব থাকো, নতুন বৌমা থাকো আর পুরনো বৌমা থাকো, যা থাকো সব সমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাদ্য পরিবেশন করে দেখেছেন? চামচে করে ভাত দেয়, ডাল দিচ্ছে, সবজি দিচ্ছে, গোশত দিচ্ছে, বলছে এই এটা নিজের লোক, চেপে মার। নিজের লোক কি মার? চেপে মার। মেরেছেন কখনো? জাহান্নামে যদি যেতে চান মারবেন। কথা বোঝেন না মনে হয়? চাপাচাপির কোনো সিন নেই, সাপ বরাবর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চলেন মুসলমান, ভালো করে শুনে নেন। 70 জন মানুষ তারা হেঁটে হেঁটে গেলেন, আর আসামি দুশ্মনেরা তারা উটের পিঠে সওয়ার হয়ে মদিনা যেতে লাগেন। তামাম দুনিয়া তাড়িয়ে তাড়িয়ে দেখে, একই আখলাকে পয়গম্বরী, একই আখলাকে নবী, একই ইসলাম, আর কেন তাহলে বিলম্ব? চলো আমরা মদিনা যাব। অন্যান্য দেশের মানুষেরা এই যদি হয় ইসলামের আদর্শ, এই যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর কেন বিলম্ব? চলো আমরা মদিনা যাব। আমরা ওনার হাতে হাতে রেখে ইমানের কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। 23 বছরে কেন 1.5 লাখ ইমানদার? আমি বোঝাতে পারছি কি? অস্ত্রকে আর একটু বাড়িয়ে দেব, এই অস্ত্র আর একটু বাড়িয়ে দেবো। হ্যাঁ, করেন না কেন? মদিনা শরীফে আসামিগুলো গেছে, কিন্তু থাকবে কোথায়? কোনো জেলখানা নেই। এই জেলখানা কি হবে? জেলখানায় যাবে কারা? হ্যাঁ, জেলখানা কিসের জন্য তৈরি হবে? দেশে তো চোর মুক্ত মদিনা, ডাকু মুক্ত মদিনা, সুদ মুক্ত মদিনা, মদ মুক্ত মদিনা, শরাব মুক্ত মদিনা, হ্যাঁ দোষ মুক্ত মদিনা। রাসূল পাক উপহার দিয়েছিলেন, উপহার। মদিনা শরীফের জমিনে চোর ছেঁচড় নাই, চুরি ডাকাতি নাই, ছিনতাই, রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোকাবাজি, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফেরেববাজি কিছুই নেই। কসম আল্লাহর, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করে রাসূল পাক সোনার মদিনা উপহার দিয়েছিলেন। আর একটু চিল্লে বলেন। কিচ্ছু নেই। আজও আছে তার সাকরা,
আজও আছে। হাজি সাহেবগুলোকে ডাকেন, মাগরিবের আজান, আসরের আজান, 5 ওয়াক্ত নামাজের আজান, দোকান খোলা আছে, সোনার দোকান, কাস্টমারও আল্লাহু আকবার নামাজে, দোকানদারও আল্লাহু আকবার নামাজে। জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের এ গ্রামে না, অন্য গ্রামে কি হচ্ছে, ইনি এক জোড়া চপ্পল পাইতে গিয়েছে, সেই এক জায়গায় মানে এক জায়গায়, কোথায় আমি জানি না, আসে না কথা। ইনার শুধু চপ্পলের খেয়াল, 150 টাকা 200 টাকা দাম, ওইলে ব্যস্ত আছে। নতুন কিনেছে, দুটো জুতোর মধ্যে একটা খুলেছে, পা থেকে খুলেছে, খুলে সেখানে রেখেছে, আর একটা জুতো খুলে হাতে করলিয়েছে, একটা খুলে সেখানে রেখেছে, আর একটা কী করলো হাতে করলিয়েছে, নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই খানিক দূরকে রেখে তাই চলে আসতেছে। আমি বললাম, চাচা কীরকম হলো তোমার, একটা জুতো এখানে আর একটা সেখানে? বলছে, না হুজুর ওসব তোমরা বসবে না, তোমরা বসবে না, তোমরা বসবে না মানে কি? বলছে, হুজুর খুঁজেই পাবে না, লোক কী পাবে না, খুঁজেই পাবে না, একটা মাল এখানে আর একটা, আরে সর্বনাশ। ইনি নাকি তাজা ইমানদার, ইনি এত বড় তাজা ইমানদার, 200 টাকায় 2 জায়গায়। এই কথা বোঝেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আটু জোরে বলেন, আটু জবান খুলে বলেন, এই দেখবে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারেরা তুম কমপ্লিট মোমেন ভি বান যাও, আমি আল্লাহ তোমাকে মদত করা, তোমার জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আটু জোরে বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারদের জিম্মাদার কারো নয়, কারো লাগবে না, আমি আল্লাহ নিজে। এই ইমানদার আগে বাড়, আমি তোর আল্লাহ তোর সঙ্গে জিম্মাদার আছি, চল আগে বাড়। আমি তোর আল্লাহ তোর সঙ্গে আছি, তোর জিম্মাদার, তোর জানের জিম্মা, তোর মালের জিম্মা, তোর বডির জিম্মা, তোর টোটাল সম্পদের জিম্মাদার আমি আল্লাহ। আটু জোরে বললেন না? অস্ত্রকে আরেকটু বাড়িয়ে দেব, আপনাদের হাতে সময় আছে, এই সবাই শুনবেন, আল্লাহ হস্তে বলছে ঠিক করে। হ্যাঁ, এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এই মাথা ঠিক রাখেন, আমি কি বললাম আর কি হলো, ব্যাপারটা কি হয়ে জানেন বাবু, বর্তমান যুগে এরকম হয়ে গেছে, এক জায়গায় বসে আছে আর এক জায়গায় মাথা আছে, মাথা এক জায়গায় রাখেন। হেসে গেলে বলছি যে রাসূল পাকের সাহাবীদের সঙ্গে 70 জন আসামি গেলেন মদিনা, রাসূলুল্লাহ বিচার করছেন। আহা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, সাহাবীরা আসহাবিকান নুজুম, ও আমার সাহাবায়ে কেরামেরা, ঠান্ডার সময় সর্দি গরমি হবে, তোমরা যে যার বাড়িতে উঠবে, যে যার ঘরেতে বাস করবে। আর মক্কা জমিন থেকে আসা আমার আসামিগুলা, বন্দীগুলা যেহেতু জেলখানে নাই, এদেরকে যদি পাহাড়ের পাদদেশে রাখা হয়, ফাঁকায় রাখা হয়, সর্দি গরমি হবে, ঠান্ডায় কষ্ট পাবে, হতে পারে না ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় কালিমা পড়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি নবী, আমাকে যদি বলো আমার বিচার ব্যবস্থা উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আর যদি হয় মদিনার মসজিদে নববী শরীফ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। তিরমিজি শরীফে হাদিস পাকে চমকাচ্ছে, নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, আমার এই আসামিগুলা, বন্দীগুলা, এরা বাইরে থাকবে না, এদেরকে বাইরে রাখবে না, পাহাড়ের পাদদেশে রাখবে না, এদের কষ্ট হবে, বরং এরা কলেমা এখনো পড়েনি, আমি আল্লাহ জানি, আমি নবী জানি, তথাপিও বলে দিলাম এদের জায়গা হবে আমার মদিনার মসজিদে নববী শরীফ। বাবারা যাও, 70 জন আসামিকে নিয়ে তোমরা মসজিদ নববী শরীফের মধ্যে গিয়ে যে খুঁটিগুলো আছে, খাম্বাগুলো আছে, খুঁটি খাম্বার সঙ্গে বাঁধো, যাতে করে এরা অন্তত সর্দি গরমির হাত থেকে রেহাই পেয়ে যায়। যে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা सबको बता दे किधर है मदीना, जिधर मैं जाऊं उधर है मदीना। अल्लाहुम्मा पढ़ें सल्ले आला আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আর যদি হয় না, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কাফনে লিখে দিও পাঁচ পঞ্জাতন। সুবহানাল্লাহ। আমার কাফনে লিখে দিও পাঁচ পঞ্জাতন। মা ফাতেমার নয়নমণি ইমাম ভাই দুইজন। আপনি যদি হয় না, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম, আমি নবীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আল্লাহুম্মা বাবু একটা অন্য কথা বলি, ভালো লাগবে আপনাদের। আপনাদের মা বাপের দোয়া করেন, আমি শোনা কথা বলি না, চেষ্টা করি না বলার। দুটো একটা যা বলে ফেলি সেসব মহান ব্যক্তিদের কথা বুঝছেন। এখানে অনেক হাজী সাহেব হয়তো আছেন, আর থাকা স্বাভাবিক, আমি অনেককে চিনি, সব বসে আছে। আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু এই সংলগ্ন ওয়াজ 2 মিনিট সাইড ওয়াজ খুব ভালো লাগবে, আপনার মা বাপের দোয়া। আপনাদের এই মসজিদে মেম্বার আছে, ইমাম সাহেব হুজুর খুতবা দেয়, যেটাকে দাঁড়িয়ে পাশে ওটা মেহরাব ঘর বলে। মদিনা শরীফও মেম্বার আছে। আপনাদের এই মসজিদের সম্ভবত ওই মেম্বারের 3টে ধাপ আছে। কটা আছে ঠিক বলছেন তো? হ্যাঁ দেখো বাবা, 3টে আছে না? মদিনা শরীফে সম্ভবত 11টা আছে, যে 9টা কি 11টা ভুলে যাচ্ছে। যাই বা হোক, আপনাদের নেক আল্লাহ চোখে দেখিয়েছেন, দেখেই বলছি। চলেন একটু বলি। আল্লাহ নবী 1 তারিখে কথা অনেক আছে, আমি 1 ঘন্টার কথা 2-10 মিনিটে শেষ করে ফেলছি। সাহাবীদের বলেন, বাবা মক্কা শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া কাবা শরীফ আছে। মক্কা শরীফে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, কোরআন পাক। মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম খলিলুল্লাহর মাকামে ইব্রাহিম, যে পাথরটার উপরে দাঁড়িয়ে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তৈরি করেছিলেন। ওই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। সবাই আমার সঙ্গে বলেন মাকামে ইব্রাহিম। ওই পাথরটার উপরে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন আজও আছে। তো হাজী সাহেবরা বলেন না আমার সঙ্গে একটু, হ্যাঁও করেন। হ্যাঁ, তাহলে খুব সুন্দর মাপ বাবু, লম্বাও নয় ছোটও নয়, তাই না? বড্ড সুন্দর পায়ের মাপটা, আজও চিহ্ন আছে, এতটা ডিপ হয়ে আছে বাবা, পুরো পাটা পাথরে। ওই পাথরটা দাঁড়িয়ে হুজুর কাবা তৈরি গাঁথতেন। ওটার সময় উঠে যেত, নামবার সময় নেমে যেত। লিফট বোঝেন আপনারা, লিফট। যাই বা হোক, ও পাথর ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের জন্যে।
তাই রাসূলুল্লাহ বললেন, বাবা মক্কা শরীফে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাকামে ইব্রাহিম থাকতে পারে, মক্কা শরীফে হযরত ইসমাঈল জাবিহুল্লাহ ফাইজার ফাও ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল জাবিহুল্লাহর মায়ে জমজম থাকতে পারে, আরো অনেক কিছু নিশানা থাকতে পারে। বাবারা মনে রেখো, আমার মদিনা শরীফ আল্লাহ পাক আবে কৌসার, ইন্না আতাইনাকাল কাউসার, আবে কৌসার হাউজে কৌসার শরীফ রেখে দিয়েছে। কোথায় আছে? রাসূলুল্লাহ রওজা শরীফের চতুর্দিকে বাবু, রিয়াজুল জান্নাত চতুর্দিকে হাদিস পাকটা লেখা আছে, তোগরা অক্ষরে, জড়ানো অক্ষরে। এই হাদিসটা আপনারা সবাই শুনেছেন জীবনে বহুবার। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, শুনেছেন না? হাদিসটা কিন্তু এখানে শেষ নয়, হাদিস পাকটা আরো আছে। আল্লাহ নবী হাদিস পাকটা বলতে গিয়ে বলেছিলেন, ও মিম্বারি আলা হাউজি, বাবারা আমার মদিনার মেম্বার শরীফটা কোন জায়গায় আছে জানো? ও মেম্বারি আলা হাউজি, হাউজে কাউসার শরীফের উপরে আল্লাহ আমার মদিনার মেম্বারটা রেখে দিয়েছে। আমার মদিনার মসজিদ নববী শরীফের রিয়াজুল জান্নার মেম্বারের তলদেশে আল্লাহ আবে কাউসার, হাউজে কাউসার রেখেছেন। ও হাউজে কাউসার ওয়াজ করতে গেলে অনেক সময় লেগে যাবে, মেল লাইন ছেড়ে যাবে, ওটা আর নাই। আল্লাহ কখন নিয়ে আসলে হবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, 70 জন আসামি বন্দি, মনে আছে? এই হ্যাঁ করেন না কেন? মসজিদ নববী শরীফ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের যেমন সওয়াব, তেমন আবে কাউসারের মতো নিয়ামত ওই মসজিদের মধ্যে। অথচ ইসলাম আমার নবী কামলিওয়ালা কেমন, যেখানে আবে কাউসার, যেখানেই নিয়ামত, সেখানে জায়গা হচ্ছে কাদের? ইসলামের চির দুশ্মন। আজ কি বোঝেন? ইসলামের চির দুশ্মনদের জায়গা। তামাম দুনিয়া সেই দিন ফিরে ফিরে দেখেছিল, তাকিয়ে তাকিয়ে দেখেছিল ইসলাম কাকে বলে। নিজেদের ইবাদত খানা, যে জায়গায় মুসলমানেরা আল্লাহকে সেজদা করে, রুকু করে, কেঁদে কেঁদে জারে জার হয়, সেই জায়গার মতো পবিত্র জায়গায় ইসলামের দুশ্মনদের জায়গা দিয়ে তামাম পৃথিবীতে আব্দুল্লাহ তো নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দৃষ্টান্ত রেখেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো মহামানবের পক্ষে আর কিয়ামত পর্যন্ত তা সম্ভব নয়। যে অস্ত্র অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করব। 70 জন লোককে কি করা যাবে? ওমর ফারুককে রাসূলুল্লাহ ডাকলেন। হযরত ওমর ফারুক, নাম শুনেছেন আপনারা? উনি খুব নরম ছিলেন না? ও গরম, আমার তো ভুল হয়ে যাচ্ছে। লাউকানা বাদা নবিয়ান ফাও ওমর, বাবা ওমর, বাবা শুনুন। আচ্ছা, 70 জন বন্দী যে বাঁধা আছে মসজিদ নববী শরীফের মধ্যে, খাম্বাতে, খুঁটিতে খুঁটিতে, এদের কি করা যায় বলো তো? তোমার বিচার মতে কি বলে? ওমর ফারুক হুজুর বলছে, হুজুর আপনি যদি আমার যদি বলেন তাহলে 70 দুগুণে 140। এই 70 দুগুণে 140 মানে কি? হ্যাঁ, আর কি ইসলাম মেটাতে এসেছে মক্কা থেকে, হ্যাঁ, বদর পর্যন্ত চলে এসছে। ইসলাম শেষ করবে, আপনাকে শেষ করবে, তারপর বাড়ি যাবে, তারপর শান্তি পাবে। ও আমার দেন, ও বিচার করে দিচ্ছে হুজুর 140।
রাসূলুল্লাহ বলতে বড্ড শক্ত তো, ওমা তুমি যাও, তুই যাও, তুই যাও, ওমা তুই যাও, এ তো শেষ করতে দেবে তো না। আবার আবু বকর কি বলে দেখে, বাবা আবু বকর, ইয়া আবু বকর, জি হুজুর। আচ্ছা, ওমর যা বলেছে সে সাড়ে সর্বনাশ। রাসূলুল্লাহ বলছে, আমার ওমরের জিজ্ঞেস করলুম, আমার ওমর ফারুক যা বলেছে শুধু শুধু সর্বনাশ না, কি সর্বনাশ? সাড়ে সর্বনাশ। বাবা আবু বকর তুমি বলো তো বাবা, কি করা যায় 70 জন লোকটাকে, বন্দিগুলোকে? বলে হুজুর আপনি আমার যদি বলেন তাহলে সব ছেড়ে দেন। বলে এই তো আবার দুনিয়ার, সব ছেড়ে দেন মানে? না বাবা আবু বকর তুমি যাও, তুমি যাও, ই তো বড্ড গন্ডগোল, একজন একদম নরম আর একজন হেভি হেভি, না তোমরা যাও তো বাবা, এই মাথা কাজ করছে না। অন্যান্য সাহাবিগুলোকে ডাকলেন, বাবা শোনো কী করা যায় বলো তো? বলে হুজুর মুক্তিপণের ব্যবস্থা করা হোক। আবু বকর ওমর হুজুরও ছিলেন। ওই প্রথম মুক্তিপণ চালু হলো। সংক্ষেপ করে বলছি, মুক্তিপণ, যার কাছে সোনা আছে সোনার বিনিময়, যার কাছে রূপা আছে রূপার বিনিময়, যার কাছে চাঁদি টাকা পয়সা দিনার দিরহাম আছে বিনিময়ে বিনিময়ে মুক্তি পাবে। মুক্তি পেতে লাগলো। ঘটনা অনেক আছে, আমি পারবো না। 18 থেকে 19 জন লোক এমন থাকলো 70 জনের মধ্যে যাদের আর মুক্তিপণের কোনো অর্থ আওকাত সম্পদ কিছু নিজের কাছে নাই। এ বেচারাগুলো ধরা পড়ে গেছে। আমি একটা বলবো, আছে অনেক, একটা বলবো। সম্বন্ধে একটা লোকের নাম আবু ইজ্জা আমর ইবনে আবদুল্লাহ। টানা কথায় আমর ইবনে আবদুল্লাহ বলতে পারেন, বড্ড কেতাবি কথা কচি। আমর ইবনে আবদুল্লাহ ওই 70 জনের একজন। তারপরে 18-19 জন কিছু নেই, টাকা পয়সা, গরিব বেচারা, এদের মধ্যে একজন। আমি এইটুকুনি বলবো, আবু ইজ্জা আমর ইবনে আবদুল্লাহ আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি বড় গরিব, অসহায়, দিন দুঃখী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় অসহায় মানুষ, বড় দিন দুঃখী, গরিব মানুষ, আমার সংসার চলা বড্ড কষ্ট, তার উপরে আবার শুধু মেয়ে সম্পদ, মেয়ে আর মেয়ে, কন্যা সন্তান, তার উপরে কন্যাগুলো বেশ কয়েকটা কন্যা, মেয়ে আমার তারা শিয়ানা হয়ে সাবালিকা হয়ে মাথায় মাথায় হয়ে গিয়েছে, বিয়ের লায়কা হয়ে গিয়েছে। আমি অভাবী মানুষ, তাদেরকে বিয়ে দিতে পারি না, আমি বড় গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আবু জাহেল আমাকে কাজে নিয়েছে, রোজে নিয়েছে, রোজে আমি বেচারা পয়সার জ্বালায় রোজের বিনিময়ে জিহাদ করতে এসেছিলাম। আবু জাহেল আমাকে রোজে কাজে বোঝেন তো, রোজ কাজে নেয়, রোজে কাজে নিয়েছে, আমি বেচারা পয়সার জ্বালায় কুপুরুষের সংসার, মেয়ে সন্তান, মেয়েগুলো শিয়ানা হয়ে গিয়েছে, বড্ড অভাবী সংসার। হুজুর আমি পেটের জ্বালায় কাজে এসেছিলাম, ও আমাকে জিহাদের কাজে লাগিয়েছে, হুজুর আমি ধরা পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছি রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উপরে দয়া করুন, আপনি আমার উপর অনুগ্রহ করুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীদের বলেন, বাবারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছি। একটু সরিয়ে রাখতে হচ্ছে নাকি? হতে পারে বেচারা ইসলামের দুশমন, তোমরা তো ওয়াকিয়াটা শুনলে, অতএব আমার বিচার ব্যবস্থা বলে এই লোকটাকে বিনা পণে আমি নবী মুক্তি দিতে চাই। আর কি জোরে সবাই বললেন আলহামদুলিল্লাহ। মুসলমান সংক্ষেপ করলাম, আমি যেটা বলতে চাইলাম, এই होता है मेरा धर्म, এই होता है मेरा इस्लाम, এই होता है मेरा अखलाके पैगम्बरी। বেচারা গরিব মানুষ, তার উপরে রাসূলুল্লাহ ইহসান করলেন, মেয়ে সন্তান ইহসান করলেন। হতে পারে লোকটা অন্য সম্প্রদায়ের,
কোনো সম্প্রদায় বুঝি না, আমি নবী বুঝিনি আদমে আওলাদ। আর একটু জোরে। সেখানে মুসলিম হয়ে মুসলমানের দাঁত ফেলে দেয় কি করে? কথা বোঝেন না? মুসলমান হয়ে মুসলমানের বুকে ঘুষি মারে কি করে? মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেয় কি করে? মুসলমান হয়ে মুসলমানের পুকুরে, না বলবো না, রাগ করবে না, রাগ করবে না, পুকুরে কি দেয়? আরে শিশি